বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে কেন্দ্র করে রাজপথে ভিড় করছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত এলাকায় আছেন সহকর্মী মহসিন কবির। আমরা একটু তার সাথে যুক্ত হই, তার কাছ থেকে জানি বিস্তারিত তথ্য। মহসিন, খিলক্ষেত এলাকায় আসলে কেমন পরিস্থিতি বিরাজ করছে, সেখানে কেমন জনসমাগম দেখতে পাচ্ছেন? জানেন যে খালেদা জিয়া তিনি রাত 10টায় কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন চিকিৎসার জন্য। তো তার সেই লন্ডন যাত্রা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন প্রায় একেবারে সেই গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত। তারা রাস্তার এক পাশ জুড়ে, অর্থাৎ যে পাশ দিয়ে খালেদা জিয়া যাবেন সেই পাশ জুড়ে তারা পুরো রাস্তা জুড়ে তারা দাঁড়িয়েছেন। বিভিন্ন বিশেষ করে তাদের যে সকল শাখা সংগঠন রয়েছে সেই শাখা সংগঠনের ব্যানার নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং দেখতে পাচ্ছি যে এখানে তারা নানা ধরনের ব্যানার এনেছেন। এখানে এনেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারা দোয়া কামনা করেছেন সুস্থতার জন্য এবং কেউ কেউ লিখেছেন যে তিনি যেন সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসতে পারেন, সেই দোয়াও তারা চেয়েছেন। অর্থাৎ তারা একটি যে ধরনের আয়োজন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন আসলাম এই খিলক্ষেত পর্যন্ত, রাস্তার প্রায় পুরোটাই জুড়ে এক পাশ জুড়েই কিন্তু বিএনপি নেতা হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন এবং দেখছি যে অনেকে বিভিন্ন যানবাহন করে, বাসে করে তারা বিভিন্ন শাখা থেকে এসে তারা এই সকল স্পটগুলোতে তারা জড়ো হচ্ছেন এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন পর এই 5 আগস্টের পর তিনি মুক্তি পেয়েছেন এবং তার বিদেশ যাত্রা নিয়ে নানা ধরনের রাজনীতি কিন্তু হয়েছে এবং তাকে বিদেশের চিকিৎসায় পাঠানোর জন্য নানা ধরনের দাবিও ছিল। তো সেই দাবির প্রেক্ষিতে আজকে তার যে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যাচ্ছেন, শুধু লন্ডন যাত্রা তার চিকিৎসার জন্য নয়, তার ছেলে তারেক রহমান তার সঙ্গেও তার দেখা হবে দীর্ঘদিন পর। তো সেই বিষয়টিও রয়েছে, কারণ জানেন যে 1/11-এর সময় তারেক রহমান যখন লন্ডনে গিয়েছেন তারপরে খালেদা জিয়ার সঙ্গে সেইভাবে দেখা হয়নি। তো সেটিও একটি সুযোগ, চিকিৎসা তিনি গ্রহণ করবেন। একই সঙ্গে তার পরিবারের যারা সদস্য তারেক রহমান সহ অন্য যে সকল সদস্য রয়েছেন সেই সকল সদস্যদের সঙ্গেও তার দেখা করার সুযোগ হবে এইবার। তো এই ছিল এখন পর্যন্ত খিলক্ষেত থেকে বিএনপি চেয়ারপারসন যে বিদেশে যাবেন তাকে বিদায় জানানোর জন্য বিএনপি যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি থেকে সর্বশেষ অবস্থা। বাবলি।